নমস্কার। অবশেষে বর্ষা নামে পদ্মা পারে। সে প্রবল বর্ষণে জলছবির মতো জেগে থাকে পদ্মাপাড়ের গাছগুলি, অট্টালিকা, পদ্মাপাড়ের নানান দৃশ্যপট। তখন জেলেরা কুপি জ্বালিয়ে নামে সেই নদীতে মাছ ধরতে। প্রাণপণ ফেলে জাল, প্রাণপণ টানে দড়ি। রাশি রাশি ইলিশ মাছে ভরে ওঠে তাদের নৌকাগুলি। তারপর সে রাশি রাশি ইলিশের সবে ভরে ওঠে কলকাতাগামী মালগাড়ি। সে মালগাড়ি এসে পৌঁছয় কলকাতায়। সে ইলিশ ছড়িয়ে পড়ে শহরের দিক থেকে দিগন্তরে। এরপর বুদ্ধদেব বসু লিখছেন, কেরানির গিন্নির ভাড়ার সরস সর্ষের ঝাঁজে এলো বর্ষা, ইলিশ উৎসব। অপরদিকে ময়মনসিংহের কবি বলছেন, রাজার ভুঞ্জনি মাছ, অতীত ভুলাওরে মাছ, রান্ধুনি পাগল মাছ ইলসারে। অর্থাৎ রাজার ভোজের যোগ্য যে মাছ, অতিথিকে ভুলিয়ে দেয় যে মাছ এবং রাঁধুনিকে পাগল করে যে মাছ, সেই মাছই হলো ইলিশ। এমন কত কবিতা, কত পদ্য। ইলশে গুড়ি ইলশে গুড়ি, ইলিশ মাছের ডিম। সত্যি তো, অন্যান্য সব খাবারে আমরা দেখি যিনি খাচ্ছেন তার পাগল পারা অবস্থা, কিন্তু ইলিশ মাছ এমন একটা অদ্ভুত জিনিস যেখানে যিনি রাঁধছেন তার উল্লাসও সমান প্রযোজ্য। তার উল্লাসও ফুটে ওঠে কবিতায়, গল্পে, কাব্যে, কথায়। কোন বাঙালির আড্ডা হয় যেখানে ইলিশ চিংড়ির তর্ক বাঁধে না? কোন বাঙালির আড্ডা হয় যেখানে বর্ষাকালে ইলিশের কথা ওঠে না? এই পর্বটির সময় যখন আপনাদের সাথে কথা বলছি এবং তার চিত্রগ্রহণ হচ্ছে, তখন মন আনন্দে খুশিতে ভরে উঠছে। কেন জানেন? কারণ উল্টো দিকে জানলা দিয়ে দেখতে পাচ্ছি আকাশ কালো করে এসছে, কাকেরা এদিক ওদিক উড়ছে এবং বৃষ্টি আসছে। একটি কথা কিন্তু এই পর্ব সম্বন্ধে না বললেই নয়, তা হলো ব্যক্তিগতভাবে আমি ইলিশ মাছে পেঁয়াজ রসুনের ব্যবহার একদম বেশি পছন্দ করি না। তবে আছে কয়েকটি উজ্জ্বল ব্যতিক্রম, যেমন ইলিশের উল্লাস, ইলিশের ট্রামফ্রেডো, যা বার্মার একটি রান্না। সেইগুলি এনেছি চ্যানেলে অতীতে। যদি না পারেন দেখে থাকতে এখন অবধি, তাহলে অবশ্যই দেখবেন। এবার আনছি আরেকটি রান্না যাতে কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার হয়, কিন্তু সেই রান্না একবার খেলে ভুলতে পারবেন না। আরেকটি ব্যতিক্রম এই রান্নাটি, কারণ এই একটি রান্না ইলিশ মাছের, যা কিন্তু পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে বেশি, সাদা ভাতের চেয়েও বেশি। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের বর্ষা যাপনে এই ইলিশ পার্বণে আজকে করব ইলিশের কোরমা। বহু ঐতিহ্যমণ্ডিত, বহু পুরাতন এই রান্না। চলুন শিখি। ইলিশের কোরমা কিন্তু অতি রাজকীয় একটি রান্না। তবে মজা হচ্ছে, তার জন্য না লাগবে সময়, না লাগবে বিশাল প্রণালী। কেবলমাত্র মেখে ইলিশ মাছ কড়াই শুদ্ধ বসিয়ে দিন আছে। 20-25 মিনিট নিজে নানান কাজ করুন অন্যান্য, ফিরে এসে আঁচ থেকে কড়াই নামান। ইলিশের কোরমা প্রস্তুত। পরিবেশন করতে হবে কিন্তু পোলাওয়ের সাথে, আগেই বলেছি। তার আগে কড়াইয়ে নিয়ে নিন বেশ কয়েকটি উপকরণ পরপর। এবার কড়াইয়ে দিয়ে দিন 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তার সাথে দিন 1 টেবিল চামচের একটু কম আদা বাটা, 1 টেবিল চামচের একটু কম কাঁচা লঙ্কা বাটা, 100 গ্রাম পরিমাণ টক দই, 3টি তেজপাতা, স্বাদ অনুসারে নুন, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা বলতে কিন্তু আমি এখানে বিশুদ্ধ বাঙালি গরম মশলা বুঝিয়েছি, অর্থাৎ ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। ইলিশ মাছে পেঁয়াজ বাটা, গরম মশলা, তেজপাতা এবং চিনি দেখে যারা চমকে উঠেছেন তাদের কিন্তু এবার আরো চমক দেবার পালা। তবে চমকাবেন না, এই রান্না একবার করে দেখুন না, কারণ এবার এতে সর্ষের তেল নয়, দেব ঘি 2 থেকে 2.5 টেবিল চামচ।
এর সাথে দিন হাফ কাপ পরিমাণ জল এবং সব উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিন। এবার এতে ছেড়ে দিন মাছের টুকরোগুলি। ভালো করে মিশিয়ে নিন। এইবার রান্নাটি আঁচে বসান। প্রথমে আঁচ একদম চড়া রাখবেন। যেই মুহূর্তে রান্নাটি ফুটে উঠবে তখন আঁচ মাঝারিতে নামিয়ে এনে ঢাকা দিন। হতে দিন পরবর্তী 20 থেকে 25 মিনিট। মাঝখানে একবার কি দুবার কেবলমাত্র মাছ এপিঠ থেকে ওপিঠ করে উল্টে দেবেন। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদের সাথে বলি দুটি কথা। প্রথমত, অনেকে নিজের বাড়ির উৎসব উদযাপনের জন্য অথবা যারা প্রবাসী তারা কলকাতায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য খাবার পাঠাতে চান। আমাদের দিক দিয়ে স্বচ্ছন্দে সে পরিষেবা আমরা দিতে পারি। তার জন্য যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। আরেকবার বলি 6291834357 এই নম্বরে যোগাযোগ করুন। যদি চান যে আমাদের সাথে রেসিপি ভাগ করে নেবেন, আপনাদের পারিবারিক রেসিপি যা আর কোথাও দেখেননি এবং যা সত্যি বিরল বা দুর্লভ, তাহলে তাও করতে পারেন। এমনকি নিজেদের বাড়ির কোনো গল্প আমাদের সাথে ভাগ করে নিতে পারেন এই একই নম্বরে। কেমন লাগছে আজকের এই পর্ব? ওপার বাংলার এই রাজকীয় রান্না ইলিশ মাছের কোরমা এবং আমাদের এই বর্ষা যাপনের অন্যান্য পর্বগুলি, তাছাড়াও আমাদের চ্যানেলের বাদবাকি রান্নাগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে। সেভাবে আমরাই কেবল অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ব তা কিন্তু নয়। এভাবে বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য এবং এই দায়িত্ব যতখানি আমাদের ঠিক ততখানি আপনাদের প্রত্যেকেরও। কিন্তু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি রান্না প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এবার রান্নায় ফিরি।